नाम से और दूसरा पैराडाइज हैंडलूम। अच्छा और आपको आना है डल लेक में, स्टार्टिंग मीना बाजार, लेफ्ट साइड में हमारा शॉप शॉप है। रहेगा। তো বন্ধুরা আমরা এখন বাজে 4:30, 4:30 সময় আজকের শিকারা রাইডের টাইম। 1 ঘন্টা আমাদের শিকারা রাইড আছে। তো যে হাউস বোটে আমরা আছি সেখান থেকেই যাব। শিকারাকে ডাকা হয়েছে, আসছে। চলো, এটা হচ্ছে আমাদের হাউস বোটের ফার্স্ট ডে। আমাদের যেহেতু একদিনই স্টে ছিল সেটাকে এক্সটেন্ড করে 2 দিন স্টে করা হয়েছিল আরিফ দার তরফ থেকে। তো সেহেতু আমরা 2 দিন এই শিকারার মজাটা নিতে পারতাম। শিকারাটা হাউস বোটের তরফ থেকে ফ্রি অফ কস্ট ছিল, ওটা ওর মধ্যেই ইনক্লুড ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই নৌকায় করে মানে শিকারায় করে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, খাবার জিনিস বিক্রি করছিল। তো তোমাদের চয়েস হলে তোমরা সেটাকে পারচেস করতেই পারো। আমরা কিন্তু দিনটা খুব ভালোভাবে এনজয় করছিলাম। একটু সূর্য অস্ত যাওয়ার সময় হচ্ছিল আর বেশ পড়ন্ত রোদে এই শিকারা রাইডটা দারুণ লাগছিল। তার সাথে আমরা বেশ কিছু ফটো সেশনও করেছিলাম। যেহেতু ঠান্ডাটা বেশ পড়েছিল সেহেতু মায়ের ইচ্ছে হলো একটু কফি খাওয়ার। তো এই ভাইয়া তার শিকারা নিয়ে চলে এলো আমাদের শিকারার কাছে। তো সেখানে তিনি কফি বানিয়ে দিলেন আমাদের সবাইকে। কফিটা বেশ ঠান্ডায় আরামদায়ক লাগছিল। এখানে কফির সাথে কাওয়া, টি সব কিছুই পাওয়া যায়। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা খেতেই পারো। আর ঠান্ডায় বেশ আরাম লাগবে শিকারায় বসে বসে চা কফি খেতে। তারপরে আমার ফটো সেশন হলো, আমরা কিছু ফটো তুললাম। তনুশ্রী তারপর ফটো তুললো। এরমভাবে দিনটা বেশ এনজয় করছিলাম। আর তার সাথে আমাদের শিকারাটা চলতে শুরু করলো মিনা বাজারের দিকে। ডাল লেকের মধ্যে মিনা বাজারটা খুব ফেমাস, যেটা ডাল লেকের উপরেই তৈরি। তো এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে। সেখানে শপের যে যারা রয়েছে তারা তোমাদের ডাকতেই থাকবে যে তোমরা এসো, দেখো কালেকশন। তো তোমাদের ইচ্ছে হলে অবশ্যই যেও, ঘুরে দেখো। পারচেস করার ইচ্ছে হলে পারচেস করতে পারো। এখানে পাশমিনা শাল থেকে শুরু করে স্টোল, তার সাথে জ্যাকেট, তার সাথে বিভিন্ন রকমের পাশমিনা সিল্ক শাড়ি, এই সবগুলোর মধ্যে পেয়ে যাবে। তার সাথে ফ্রুট আইটেম যেমন ড্রাই ফ্রুটস, কাওয়া, তার সাথে জাফরান, সব কিছুরই শপ এখানে আছে। তো তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই ঘুরে দেখো মিনা বাজার। তবে মিনা বাজারের রেটটা একটু হাই থাকে, কিন্তু বার্গেনিং করলে ওরা কিন্তু যদি বোঝে যে হ্যাঁ তোমরা নেওয়ার জন্য বার্গেনিং করছো, অবশ্যই দাম ঠিকঠাক লাগিয়ে দেয়। আমাদের এখানে পাশমিনা ওয়ার্কের শাড়িগুলো মানে পাশমিনা সিল্ক খুব ভালো লাগছিল। তার সাথে বিভিন্ন সোয়েটার, তার সাথে পঞ্চু, এগুলো খুব ভালো লাগছিল। কিন্তু আমরা নেব না এটাই ঠিক করে এখানে ঘুরছিলাম। তার মধ্যে একটা শপের মধ্যে একটা সালোয়ার স্যুট ঝোলানো ছিল পাশমিনা ওয়ার্কের মধ্যে। সেটা আমার আর আমার শাশুড়ি মায়ের এত পছন্দ হয়েছিল। বার্গেনিং করার পরে ওনারা যখন রেট কমাচ্ছিলেন না, আমরা চলে গিয়েছিলাম। ফের ঘুরে এসে সেই দোকানে আবার ঢুকলাম আর দেন ওগুলো পারচেস করেই ফেললাম। কাশ্মীরি ওয়ার্ক করা কার্পেট আমাদের খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমরা এক এক করে 2খানা কার্পেটও নিয়ে ফেললাম।
তবে হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদা আগে থেকেই সাবধান করেছিলেন, কারণ এখানে পুরো একটা চেন ওয়াইজ সার্কেল চলে। কারণ এখানে সবাই একটু কমিশন, যে শিকারায় তুমি যাচ্ছ সেই শিকারাওয়ালাও একটু কমিশন নেয়। তারপর যে হাউস বোটে তোমরা থাকছো সেই হাউস বোটে যারা আছে তারাও কমিশন নেয়। সেই জন্য সেই বুঝে দরদস্তুর করো। যখন এই শপ থেকে আমরা এত জিনিস পারচেস করছিলাম তখন এই দাদারা আমাদের বুঝতে পারলেন যে হ্যাঁ, আমরা নেওয়ার জন্যই বার্গেনিং করছিলাম, তো ওনারা রেট ঠিকঠাক করে লাগিয়েও দিলেন, যার জন্য আমাদের কিনতে সুবিধাও হলো। আমরা অনেক কিছু পারচেস করেছিলাম, তার মধ্যে থেকে বাইরে ওই যে ব্ল্যাক যে সালোয়ার স্যুটটা দেখলে সেটা তার মধ্যে একটা ছিল। তো দেখে নাও, এই শপটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। कुछ नहीं होता है, नॉर्मली आप यूज कर सकते हो, डस्ट फ्री रहता है, ये डस्ट से ज्यादा केस नहीं करता। हो सकता है। हाँ, आराम से घर में धोना है इसको, कहीं पे भी ना तो ड्राई के लिए डिटर्जेंट से ऐसे ही आप घर में धोते हो ना, सेम उसी तरह ये भी धोना, लेकिन बढ़िया चीज है, क्वालिटी है 100 years के बाद। এই যেগুলো তোমরা দেখছো আমরা পারচেস করেছি, সেইগুলো পারচেস করার আগে একটু এই জন্য আমরা ডিসাইডই করেছিলাম মিনা বাজারতে কিছু কেনাকাটা করব না। दो फर्म चलती है, एक इंडियन क्रिएशन के नाम से और दूसरा पैराडाइज हैंडलूम। अच्छा। और आपको आना है डल लेक में, स्टार्टिंग मीना बाजार, लेफ्ट साइड में हमारा शॉप रहेगा। बिल्कुल ओके। और शॉप में बहुत सारा यूनिक चीज है, और आप लोग अगर आना चाहते हैं जरूर आइए, भैया लोग बहुत अच्छे हैं और दाम भी ठीक ठाक कर देते हैं। नंबर अगर हमारा चाहिए, अगर किसी को ऑनलाइन चाहिए, हमारा नंबर है 7006311720। ओके, थैंक यू कैसी भैया, लगी आपको हमारी quality? बहुत अच्छा, बहुत अच्छा। और इसमें आपको चेन যেগুলো আমরা ওখান থেকে পারচেস করেছিলাম সেটা আমাদের বলেছিলাম যে যেহেতু লাগেজ অনেক হেভি আছে সেহেতু আমরা পারচেস করছি, কিন্তু আপনারা কুরিয়ারের ব্যবস্থা করে দেবেন যাতে আমরা কুরিয়ারে মালটা বাড়িতেই পেয়ে যাই। তো সেই জন্য ওনারা যখন আমরা বাড়ি ফিরেছিলাম তার দুদিন পরে যখন জিনিসটা আসলো তখন এত সুন্দরভাবে ওনারা প্যাকেজিং করে রেখেছিলেন, জিনিসগুলো সুন্দরভাবে আমাদের হাতে এসে পৌঁছালো কোনো ড্যামেজ ছাড়াই। আমাদের খুব ভালোভাবে এনারা গাইডও করেছিলেন যাতে আমরা ঠিক জিনিসটা কিনতে পারি। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো যদি কখনো কাশ্মীরে ভিজিট করো। তো এই শপের আমি কোনোভাবে প্রমোশন তোমাদের কাছে করছি না, কিন্তু যেটা আমরা ফিল করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি যে হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম অবশ্যই বেশি আছে, যেগুলো ওয়ার্ক, যেরকম কাজ, যেরকম প্রোডাক্ট সেরকম দাম তো অবশ্যই হবে। ভালো জিনিস নিতে গেলে যদি তুমি চেনো কোনটা ভালো জিনিস তাহলে বুঝেই যাবে তাদের ওয়ার্কের উপরে দামটা কেন বেশি হয়। যাকগে, এবারে আমাদের মিনা বাজার থেকে ফেরত আসার পালা, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আমরা কেনাকাটি করতে অনেকটাই টাইম লাগিয়ে দিয়েছিলাম। তো মিনা বাজার থেকে ফিরতে মনটা একদমই চাইছিল না, এত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম চারপাশে যে আমাদের ওখানে থাকতে আরও ইচ্ছা করছিল। ওখানে হ্যান্ডক্রাফটেরও অনেক জিনিস পাবে যেগুলো ঘর সাজাতে পারবে, তোমরা যদি চাও পারচেস করতেই পারো। তো বন্ধুরা, আমরা যেমনটা দেখলে প্রচুর শপিং করলাম, কার্পেট কিনলাম, তারপরে আমি মা একটা পশমিনা ওয়ার্কের কিনেছি, স্যুট পিস কিনলাম, তনুশ্রী কিনলো পঞ্চু, তারপর ডুগুর জন্য পঞ্চু কেনা হলো। তো এত জিনিস কেনার পরে সত্যি আমরা অনেক কিছু ভাবছিলাম যে প্রচুর প্রাইস, আমরা প্রাইসটা দেখেই ভাবি যে হ্যাঁ প্রচুর প্রাইস, কিন্তু সত্যি বলতে কি
প্রাইস জিনিসের ভ্যালু যারা বোঝে, জিনিস যারা বোঝে তারা বুঝতে পারবে ওদের ওয়ার্কটা কতটা, এগুলো সব ওরা হাতে করে। তো সেহেতু আমার তো প্রাইস ঠিকঠাক লেগেছে। লোকে বলে এখানে খুব প্রাইস, তবে হ্যাঁ সব সময় বার্গেনিং করতে হবে। ওরা মানে এতটাই জিনিস আমরা নিয়েছি আর এত বার্গেনিং করেছি তারপরেই কমিয়েছে। অবশ্যই বার্গেনিং তো করতেই হবে, ওরাও বিজনেস করছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, দাদারা খুব ভালো, বিহেভিয়ার খুবই ভালো। আমরা এত মানে প্রথমে একবার বার্গেনিং করে চলে গিয়েছি, তো লাস্ট যে প্রাইসটা ওদের আসছিল সেই প্রাইসের ওপরে আর ওরা কমাতে পারছিল না বলেই ছেড়ে দিল। তো রাতে সেরমভাবে আমি কিছু খাওয়া দাওয়া করিনি, আমার শরীরটাও ভালো লাগছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল, তাই জন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে সকাল হতে না হতেই আমাদের হাউস বোটে এই ভাইয়া এসে তার যে বানানো জিনিসপত্র আমাদের দেখাতে শুরু করলেন। উনি মেনলি কাঠের উপরেই ওয়ার্ক করেন, বিভিন্ন রকম জিনিস দেখতেই পাচ্ছ, কফি মাগ থেকে শুরু করে রুটির যে হটপটগুলো হয় সেইগুলো, জুয়েলারি বক্স থেকে শুরু করে এভরিথিং। ওনারা খাট ফাটও বানান, পাইন কাঠেরও বানান, তার সাথে আখরোট কাঠেরও বানান। তো আমাদের এনে দেখাচ্ছিলেন। তো আমরা প্রথমে ডিসাইড করেছিলাম আমরা কিছু কিনবো না, যেহেতু কুরিয়ারের সমস্যা হবে। তো উনি বলেন কুরিয়ারে ঠিকঠাক করে দিয়ে দেবেন। তো কয়েকটা জিনিস না নিয়েও পারলাম না। তারপর আমরা ব্রেকফাস্টটা সেরে ডিসাইড করলাম আমরা আজকে যাব দুধপাত্রির দিকে, কিন্তু আলটিমেটলি আমাদের যাওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা তো শুরু করেছিলাম কেনাকাটা দিয়ে, তো এবারে আমরা যাচ্ছি দুধপাত্রির দিকে। তো ব্রেকফাস্ট আমি কিছু করিনি, আমার শরীরটা ভালো না, আমার একটু বদহজম টাইপ হয়ে গেছে। আর এবারে আমরা যাচ্ছি দুধপাত্রির দিকে, ওখানের ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এখানে যাওয়ার আছে আর ঘোরাঘুরি যা করবো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। কিন্তু আলটিমেটলি আমাদের যাওয়া হলো না, আমরা মাঝ রাস্তা থেকে ফিরে আসলাম আর ডিসাইড করলাম আজকের দিনটা এখানেই রেস্ট করব, তারপরে কালকে যদি সম্ভব হয় যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাইকে টাটা।